সুখবর সুখবর সুখবর। আমাদের দৌলতপুর রামকৃষ্ণ বিদ্যানিকেতনে ডিসেম্বর থেকে ভর্তি চলছে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলবে। তো বিশেষ কথা, আজকে চলে আসলাম আমাদের রামকৃষ্ণ বিদ্যানিকেতনে। তো এখানে আমাদের শৈশবে অনেক স্মৃতি রয়েছে, আর বিশেষ করে আমাদের নজরুলের অনেক স্মৃতি রয়েছে। নজরুলের নাম দেওয়া হয়েছে রামকৃষ্ণ বিদ্যানিকেতন। নজরুলের ওয়াইফ ছিল, তো এই নামে দেওয়া হয়েছে। কিন্তু বিশেষ কথা হলো, এখানে আপনার এই স্কুলে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করাবেন, আর এই স্কুলে সুব্যবস্থা এবং সুশিক্ষক দ্বারা মানে প্রতিটা ছাত্রকে সুন্দরভাবে পড়াশোনা হয়। আর এই আপনার স্কুলের চারুদিকে সিসি ক্যামেরা আছে। আর আমাদের বিশেষ কথা হলো কি, এখানে যে প্রধান আছে জহিরুল ইসলাম। তারপর আমাদের এখানে সভাপতি আছেন কুমিল্লা মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর দেলোয়ার হোসেন, আরও আছেন আনিস খান আঙ্কেল, তারপর আছে বাবলু আলী খান, অসংখ্য মানুষ আছেন, মামুন ভাই আছেন। তারপর আরো রয়েছে বিসিএস ক্যাডার আমাদের শরীফ ভাই। আর আরো তরুণ প্রজন্মের আইডল আছে কিছু, শাহফরান ভাই, তারপর আছে মোহাম্মদ ভাই, ইনুস ভাই, আনোয়ার ভাই, তারপর আছে রব ভাই, তারপর আছে আমাদের মেম্বার জাকির চেয়ারম্যান 3 নং ওয়ার্ডের, তারপর আছে জুয়েল ভাই। আরো অসংখ্য মানুষ আছে যারা এই স্কুলকে মানে পরিচালনা করে আসছে। তো আমার খুবই ভালো লাগতেছে। তো এত সুন্দর পরিবেশ করে স্কুলটা আরো সুন্দর করছে। আপনাদের ছেলে মেয়েদেরকে অতি শীঘ্রই ডিসেম্বরে ভর্তি করান। মানে ভালো ভালো শিক্ষক আছে, যে আপনার ছেলেদের ভবিষ্যৎ যদি ভালো করতে চান, ভালো ভালো পর্যায়ে নিতে চান, যেমন ডাক্তার দেলোয়ার আছে, উনির মতন যদি ভালো পজিশন নিতে চান, উনি যখন এটা সভাপতি আছে, উনি সেইভাবেই স্কুলটারে গুছিয়ে রাখবে। মানে সেইভাবেই আপনার ছেলে মেয়েদেরকে একটা মানে পরামর্শ দিবে কিভাবে পড়াশোনা করলে তাদের মতো হওয়া যায়, বিশেষ ক্যাডার হওয়া যায়। যেমন শরীফ মামা আছে, অনেক সুন্দর, মানে উনি বিশেষ হয়ে আসছে, যে আমাদের দৌলতপুরের একটা গর্ব। তারা অনেক অসংখ্য প্রবাসী ভাইয়ের আছে, যে স্কুলটা সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে। আর বিশেষ কথা হচ্ছে, আমাদের এই ভবন 5তলা ভবন, পাশাপাশি যে শিক্ষক আছে পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো মানের শিক্ষক, আরো শিক্ষক আসবে। আর আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করাবেন, আমি আশা করি ভালো কিছু একটা, মানে আপনার ছেলে মেয়েদের থেকে ভালো কিছু একটা আশা করতে পারবেন। আর আমার এই কথা রইল। আর আপনারা আসিয়া স্কুলটা ঘুরে যাবেন, আপনার ছেলে মেয়েদেরকে পাঠাইবেন স্কুলে দেখার জন্য। আর এখানে মাঠ আছে, আর অনেক সুন্দর পরিবেশ আছে, যে এখানে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আছে দেখার মতো। আর অসংখ্য মানুষের এখানে আছে, যা আপনার স্কুলটারে পরিদর্শন করে রাখে।